চলন্ত ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। রবিবার এই ঘটনা ঘটে এবং পরবর্তী সময় ট্রেনটি মেমারি স্টেশনে দাঁড়িয়ে যায়। জানা যায়, শিয়ালদা বর্ধমান ট্রেনে যান্ত্রিক গোলযোগের কারণে মেমারি স্টেশনে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিল ট্রেনটি। এরপরেই টেকনিশিয়ানরা পরীক্ষা করেন এবং পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হয়। যাত্রীরা প্রথমে ভেবেছিলেন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তবে স্টেশনে আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেছে ট্রেনের ইঞ্জিনের কোনো সমস্যা নেই। ট্রেনের ব্রেক ধরার পর ব্রেক রিলিজ না হওয়ার কারণেই ধোঁয়া বের হচ্ছিল, এমনটাই জানা গেছে। তবে এই কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এবং তারা ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে চলে যান। প্রায় ঘন্টা দুয়েক পর মেমারি স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়। শুনবো স্টেশনে থাকা যাত্রীরা কি বলছেন। হ্যাঁ, আমরা আসছিলাম আজকে আপনার শিয়ালদা বর্ধমান থেকে। তাহলে হঠাৎ আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আসে, যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে, সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে। তারপরে একটা হালকা গন্ধ, ফায়ারের মতন গন্ধ আসছিল। তারে ওটা আবার ওই ট্রেনটাকে সবাই যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে। এখানে এই ব্রেক ব্যান্ডিং এ প্রবলেম হয়েছিল, মানে ব্রেকটা জ্যাম হয়ে গেছে। তাকে আবার রিলিজ করে গাড়িতে ছেড়ে দিয়েছে। আর একটু বর্ধমানে গেছি। আপনি ট্রেনের মধ্যে ছিলেন? না, আমরা ওই ট্রেনে আগের ট্রেনে এসেছিলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তাই দেখলাম ট্রেনটা কেন হয়েছে। হ্যাঁ, পাবলিকরা ছিল, ওরা তাই বলছিল কি হ্যাঁ এখনো আগুনের মধ্যে বন্ধ পাচ্ছি কিছু। তারপরে মেমারিতে কতক্ষণ দাঁড়িয়েছিল? মোট ধরুন 1.5 ঘন্টার কাছাকাছি হবে। স্টেশন ম্যানেজার বললেন প্রায় 2 ঘন্টা। আমরা যখন দেখেছি ছিল, এই এখন তো ছাড়লো, হলো 8 ঘন্টা কাছাকাছি হলো না। তারপর পরিস্থিতি মানে সব নর্মাল আছে, কিছু এমন। হ্যাঁ, ও তারপরে একটা এসেছিল আপনার হাওড়া বর্ধমান, সমস্ত যাত্রা ওটা ট্রেনে উঠে পড়েছে। আপনার নাম? আমার নাম অভিলাষ। কোথা থেকে আসছেন? আমি ব্যান্ডেল থেকে। বাড়ি কোথায়? ব্যান্ডেলে। ব্যান্ডেলে বাড়ি, তাই তো? অভিলাষ কি? অভিলাষ তিওয়ারি। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।